যখন এই ভূমিতে কাদামাটির গ্রাম আর নির্জন অরণ্য ছড়িয়েছিল, তখনই এখানে জন্ম নেয় এক আধ্যাত্মিক ঐতিহ্য। তন্ত্র শব্দটার মধ্যেই লুকিয়ে আছে তনু শব্দের অনুরণন, অর্থাৎ দেহের মধ্যেই লুকিয়ে থাকা সাধনার গভীর রহস্য। সেই সময় কাপালিকদের তন্ত্র সাধনা হতো লোকচক্ষুর আড়ালে। প্রজন্মের পর প্রজন্ম ধরে গোপনে বয়ে চলত সেই সাধনার ধারা। কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যা তিথিতে যে কালী পুজোর সূচনা হয়েছিল, তার প্রথম প্রবর্তক ছিলেন তন্ত্রাচার্য শ্রী কৃষ্ণানন্দ আগমবাগীশ। কৃষ্ণানন্দ আগমবাগীশ তৎকালীন নবদ্বীপে বসবাস করতেন। কথিত আছে, নবদ্বীপের 9টি দ্বীপের মধ্যে তিনি একটি দ্বীপ নিয়ে তন্ত্র সাধনায় লিপ্ত ছিলেন। এক সময় তার প্রবল ইচ্ছে হলো ঘট পুজো ছেড়ে তিনি এবার মূর্তি পুজো করবেন। কিন্তু তন্ত্রমতে কিভাবে হবে দেবীর মূর্তি, আর কোন হাতে থাকবে অভয় মুদ্রা, এই সব কিছুর সঠিক সিদ্ধান্ত তিনি নিতে পারছিলেন না। একদিন দেবী তাকে স্বপ্নাদেশ দেন। তিনি বলেন, কাল তুমি যাকে ভোরবেলায় প্রথম দেখবে, তার মধ্যেই তুমি আমার রূপ খুঁজে পাবে। তুমি সেইভাবেই পুজো করবে। অবশেষে ভোরের প্রথম আলোয় নির্জন দ্বীপ ছেড়ে তিনি পৌঁছলেন লোকালয়ের একটি গ্রামে। সেখানে দেখেন নববিবাহিতা গোপবধূ ঘরে গোবর মাটি দেওয়ার কাজ শুরু করেছে। মাথায় ঘন কালো চুল, কপালে বিন্দু বিন্দু ঘাম। ঠিক সেই মুহূর্তে কৃষ্ণানন্দ মহারাজ তাকে প্রথম দর্শন করেন এবং 2 হাত জুড়ে প্রণাম করেন। তা দেখে নববধূ লজ্জায় পড়ে গেলেন এবং জিভ কাটলেন। সেই গোপবধূর মাধ্যমে তৈরি হলো প্রথম কালী মূর্তি। প্রায় 500 বছর আগে গঙ্গার তীরে নির্জন জঙ্গলভূমিতে একটি দ্বীপ জ্বলল, যেখানে আজকের দিনে ঘরে ঘরে পূজিত ও প্রচলিত শ্যামা এবং কালী মূর্তি গড়ে উঠল। এই অজানা কাহিনী এবং জীবন্ত ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট জয়পুরের শিক্ষার্থীরা এক অনন্য চলচ্চিত্র যাত্রা শুরু করেছে, যা বিভিন্ন অজানা নানা প্রেক্ষাপট এবং শিক্ষামূলক তথ্যবহুল গল্প তুলে ধরবে, যা দর্শককে কেবল বিনোদন দেবে না, বরং জ্ঞান ও অনুপ্রেরণাও প্রদান করবে।